২০২৬ বিশ্বকাপের উন্মাদনা যখন দোরগোড়ায় তখনই ফুটবল বিশ্বকে টাক লাগিয়ে দিল এক দারুণ খবর। ফুটবল ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন, সংক্ষেপে সিবিএফ। শক্তিশালী দুই ইউরোপীয় প্রতিপক্ষ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে মার্চ মাসের ফিফা উইন্ডোতে এই দুটি হাই প্রোফাইল ম্যাচ আয়োজন করা হচ্ছে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকারা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬শে মার্চ ২০২৬ তারিখে। বোস্টনের ঐতিহ্যবাহী জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল ফ্রান্স। এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে এই লড়াই নিঃসন্দেহে দর্শকদের জন্য এক ফুটবলীয় উপাদেয় হবে। ঐতিহাসিক প্রতিপক্ষ হিসাবে ব্রাজিল ফ্রান্স ম্যাচ মানেই টানটান উত্তেজনা। অতীতের বিশ্বকাপ এবং অন্যান্য প্রতিযোগিতায় এই দুই দলের একাধিক স্মরণীয় লড়াই রয়েছে। এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের শক্তি এবং কৌশল যাচাইয়ের একটি বড় সুযোগ। এরপর প্রথম ম্যাচের ঠিক ৫ দিন পর অর্থাৎ ৩১শে মার্চ ২০২৬ তারিখে ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবার প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ফ্লোরিডার অরল্যান্ডোতে অবস্থিত ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল। তাই এই ম্যাচটিকে অনেকেই ব্রাজিল দলের জন্য এক ধরনের প্রতিশোধের লড়াই হিসাবে দেখছেন। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাদের মিডফিল্ডের জাদুতে যে কোনো দলকেই চমকে দেওয়ার ক্ষমতা রাখে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ৩টি দেশে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আর এই দুটি প্রীতি ম্যাচই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, তাই এটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুগুলোতে নিজেদের মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দলের নতুন কৌশল পরীক্ষা করা এবং তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য এই ম্যাচগুলি অত্যন্ত জরুরি। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং অন্যান্য তারকারা যখন একসাথে মাঠে নামবেন, তখন দুই ইউরোপীয় জায়ান্টের বিপক্ষে কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার বিষয়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফুটবল মহোৎসবের জন্য। ব্রাজিল কি পারবে এই দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে, নাকি ইউরোপীয় শক্তি শেষ হাসি হাসবে? সময় বলে দেবে সব। ফুটবল জগতের আরও সব খবর নিয়ে আমরা আবারও ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।